সো প্রথমে আমি এই বৃত্তটা নিলাম, এই বৃত্তটার স্ট্রোকে কালার দিয়ে দিচ্ছি, স্ট্রোকে কালার দিচ্ছি, তো এখান থেকে মান বাড়িয়ে দিচ্ছি। এই বৃত্তটার, এটা তো বৃত্ত না, এটা তো ওভাল, তো এই ওভালের যে শেপটা আছে এই শেপটার প্রত্যেকটা পার্টে পার্টে এক একটা পয়েন্ট লাগবে এবং মেজারমেন্টগুলো সব সেম থাকবে। অনেক সময় এই ধরনের প্রবলেম কিন্তু আমরা ফেস করে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা ছোট্ট একটা স্ক্রিপ্টের হেল্প নিতে পারি। যেমন আমরা এখান থেকে ফাইলে যাচ্ছি, আমরা ফাইল থেকে আমরা চলে আসতেছি স্ক্রিপ্টস, স্ক্রিপ্টস থেকে আমরা চলে যাচ্ছি এখান থেকে দেখেন ডিভাইড লেন্থ নামে একটা স্ক্রিপ্ট আছে। সো আমরা ডিভাইড এই লেন্থ অপশনটায় যদি যাই এখান থেকে, সো এখান থেকে একটা অপশন চলে আসছে। এই অপশনের মাধ্যমে আমরা কি করতে পারি, সো দেখেন খেয়াল করলে দেখবেন একটা বৃত্তর 4টা পয়েন্ট আছে। সো 4টা পয়েন্টের মাঝখানে যেগুলো আছে এগুলো এক একটা লেন্থ। এখন এই লেন্থের প্রত্যেকটা লেন্থের মাঝে আমি কয়েকটা পয়েন্ট চাচ্ছি, অ্যাঙ্কর চাচ্ছি। তো ধরুন আমি যদি একটা ঘড়ির কথা চিন্তা করি, একটা বৃত্ত হলে এই বৃত্তর চারপাশে আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে রোটেট টুলস দিয়ে আমরা এটাকে পয়েন্ট আকারে ঘোরাতে পারি, ইটস ওকে, সমস্যা নেই। কিন্তু আমরা যদি চাই যে এইটাকে ওভালটাকে করব, তো ওভালটা তো আর বৃত্ত না, তখন আমরা কিভাবে করব? লাইক আমি যদি 3টা করে দেই, সো তাহলে আমার প্রত্যেকটা লেন্থে 3টা করে পয়েন্ট তৈরি হবে, দিয়ে ওকে করে দিলাম। সো এখন আমি চলে যাচ্ছি ডিরেক্ট সিলেকশন টুলসে। ডিরেক্ট সিলেকশন টুলসে আসলে আপনি খেয়াল করবেন, দেখেন আমি যদি এখান থেকে দেখাই 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 প্রত্যেকটা লেন্থে 3টা করে পয়েন্ট চলে আসছে। সো এইভাবে আপনি যে কোনো শেপ নেন, এখান থেকে যে কোনো শেপ নেন, এটাকে সিলেক্ট করেন, ফাইল থেকে চলে যান স্ক্রিপ্টে, এখান থেকে চলে আসেন ডিভাইড লেন্থ। তো আপনি এখানে যদি 5টা করে দেন, 5টা করে দেন। সো এখন যদি আমি ডিরেক্ট সিলেকশন টুলসে যাই, দেখেন 1 2 3 4 5, আবার যদি এখান থেকে কাউন্ট করেন 1 2 3 4 5, আবার যদি এখান থেকে কাউন্ট করেন 1 2 3 4 5, 1 2 3 4 5, প্রত্যেকটা জায়গায় এক একটা লেন্থে 5টা করে পয়েন্ট দিয়ে দিচ্ছে। এখন এই পয়েন্ট অনুযায়ী আপনি এডিট করতে পারেন। তো এই পয়েন্ট আপনি খুব সহজে কিন্তু এই স্ক্রিপ্টের মাধ্যমে করে ফেলতে পারেন। তারপর আরেকটা বিষয় হচ্ছে, যেমন আমি আরেকটা লাইন নিচ্ছি, লাইনটার কালার আমি চেঞ্জ করে দিচ্ছি, দেন আমি একটা বৃত্ত নিচ্ছি, সাপোজ বৃত্তটার কালার চেঞ্জ করে দিচ্ছি। ওকে, সো এখন আমার মনে হচ্ছে এই যে আমি যে পয়েন্টগুলো অ্যাঙ্করগুলো ভাগ করলাম, এই অ্যাঙ্করে আমি চাচ্ছি কি এরকম এরকম আলাদা আলাদা আমার কি থাকবে, এক একটা লাইন এই পয়েন্টে পয়েন্টে থাকবে। এখন চিন্তা করেন তো এই কাজটা কিন্তু আমাদের একটু ডিফিকাল্ট হয়ে যাবে। লাইক আপনি ধরেন এই কাজটাই যদি রোটেট টুলস দিয়ে রোটেট করে দেন, তাহলে কিন্তু সেই অ্যাঙ্করটা ঠিক রাখলেও 360 ডিগ্রি তো আর এটা না, কারণ এটা ওভাল, তো ওই ঠিক জায়গাটা কিন্তু বসবে না। তো এই যে সলিউশনটা, এই সলিউশনটা কিন্তু আমরা একটা স্ক্রিপ্টের মাধ্যমে করতে পারি। তো ফাইল, স্ক্রিপ্ট, এক ক্লিকের মাধ্যমে, যেমন দেখেন ডুপ্লিকেট অ্যাট সিলেক্টেড অ্যাঙ্কর, দ্যাট মিনস আমার এই যে শেপের মধ্যে বা এই যে স্ট্রোকের মধ্যে যে সিলেক্টেড অ্যাঙ্কর আছে, এই অ্যাঙ্করে আমি চাচ্ছি এটা ডুপ্লিকেট করে দিতে। সো ক্লিক করার সাথে সাথে খেয়াল করেন, দেখেন আমার প্রত্যেকটা অ্যাঙ্কর এটা ডুপ্লিকেট হয়ে গেছে। খুবই সিম্পল একটা টাস্ক, কিন্তু খুব সহজে। সো আমি যদি এটা সরাই ফেলি, দেখেন খুব সহজে কিন্তু এটা মানে 1-2 ক্লিকের মধ্যে রেজাল্টটা চলে আসলো। সেম এইটাই যদি আমরা এটা যদি সিলেক্ট করি, এই দুইটাকে সিলেক্ট করে এখান থেকে ফাইল, স্ক্রিপ্ট, এখান থেকে আমরা চলে যাচ্ছি ডুপ মানে হচ্ছে বা ডাপ মানে হচ্ছে ডুপ্লিকেট অ্যাট সিলেক্টেড অ্যাঙ্কর। তো ক্লিক করার সাথে সাথে দেখেন ওই পয়েন্টগুলোতে এই যে যেটা শেপটা ছিল ওই অ্যাঙ্কর পয়েন্টগুলোতে চলে গেছে এটা। তো দেখেন অনেক বেশি বেশি কাজগুলো কিন্তু আমরা 1-2 ক্লিকে করে ফেলতে পারতেছি। আপনি যদি এভাবে হাত দিয়ে কপি করেও কাজ করেন, অনেক সময় দেখা যায় মেজারমেন্টও ঝামেলা করে, আরো অনেক বিষয় আছে, এই কাজগুলো কিন্তু আমরা খুব সহজে 1-2 ক্লিকের মধ্যে করে ফেলতে পারলাম।